হাই, সবাই কেমন আছো? প্রিয় ভিউয়ার্স, মেহমান বাড়ি আইসা কালকে রাত্রে পয়সা গেছি। ঘুম থেকে উঠে দেখি পানি আর পানি, বাসার পাশ দিয়া, বাসার বারান্দা উঠানে আগে পিছে সামনে ডানে বামে দেখেন। আমি এদিকে এটা হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলার 10 নং কামালবাজার ইউনিয়নের। আমি যে জায়গাটা আছে জায়গাটার নাম হচ্ছে পুরানগাঁও। আমি যে রাস্তা দিয়ে হাঁটতেছি এটা কামালবাজার থেকে গেছে মাসুক বাজার বলে। সম্পূর্ণ রোডটা কিন্তু পানির নিচে, রাস্তা গাড়িগুলো সবাই বন্ধ, মানুষের যাতায়াত সব কিছুই বন্ধ। ঘর থেকে কেউই বেরোতে পারতেছে না। দেখেন অনেক বাড়ি কিন্তু পানির নিচে, কারো বাড়িতে 3 ফুট, কারো বাড়িতে 2 ফুট। এই যে একটা প্রাইমারি স্কুল আছে, এই একটা মসজিদ আছে, এই দেখেন, এই দেখেন, এই দেখছেন, এই যে বাড়িগুলা সব কিন্তু পানির নিচে। হ্যাঁ, এখন বৃষ্টি যত হচ্ছে ততই পানি টই টই করে বাড়তে আছে। এই দেখেন, এই যে মানুষ কি যাতায়াত করতেছে, কারো পরনে শর্ট প্যান্ট, কারো পরনে লুঙ্গি। দেখছেন, মানে সবগুলা বাড়িঘর কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। আমার এই যে দক্ষিণ পাশে আছে স্কুল, এই দেখেন একটা স্কুল, প্রাইমারি স্কুলটা, এই দেখেন পানির নিচে। এই দেখেন পিছনে একটা মসজিদ পানির নিচে। এই দেখেন সম্পূর্ণ গ্রামটাই পানির নিচে। আমার মনে হয় না বর্তমান সরকার দলের কোনো এমপি, উপজেলা চেয়ারম্যান, মেম্বার বা কোনো সদস্য এদের এই বন্যা কবলিত এলাকায় কখনো আসে, এদের কোনো খোঁজ খবর নেয়। আমার যতটুকু মনে হয় আসে না, কারণ এই এলাকায় আমি খুব পূর্ব পরিচিত। তাই আমি অনুরোধ করব আমার দক্ষিণ সুরমা উপজেলার বর্তমান যে নির্বাচিত চেয়ারম্যান, আমারই এক বড় ভাই, রাজনৈতিক সাবেক ছাত্রনেতা। আমি ওনার সাথে দীর্ঘদিনই রাজনীতির মাঠে ছিলাম। আমার জানা মতো উনি খুবই ভালো মানুষ। আমি বলবো হাবিব ভাইকে নিয়ে যেন উনি এই 10 নং কামালবাজার ইউনিয়নটা পরিদর্শন করে দেখেন, চোখকে দেখেন মানুষ কত অসহায় আছে। দেখেন, এই দেখছেন। তাহলে রাখি, আসসালামু আলাইকুম।